আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের জন্য আজকের রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করা যায়, তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি একটি পাত্রের মধ্যে তেল ঢেলে নিব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব দারচিনি, তেজপাতা এবং এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি, কারণ পানিটা না দিয়ে আদা রসুন বাটা দিলে এটা তেলটা চারদিকে ছিটে যায়, এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। দেখতেই পাচ্ছ এখন আমি আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি এর সাথে লবণ, কিছুটা পরিমাণে গুঁড়ো মরিচ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ মশলাটা আমি কিভাবে কষিয়ে নিচ্ছি। তো এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তো আমার মশলাটা কষানো হচ্ছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব বাদাম বাটা। তো বাদাম বাটা অ্যাড করে দিব। এখন বাদাম কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব এবং এর সাথে আমি ঘরে তৈরি করেছি টক দই, সেই টক দইটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তো চিনি দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আরও কিছুক্ষণ বাদামটা ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলাটা। যেহেতু আমি অল্প পরিমাণ রান্না করব, সেহেতু আমি পুরো প্যাকেটটা দিলাম না। চালের পরিমাণ মশলাটা দিতে হবে বিরিয়ানির। তো এখন আমি এই মশলাটা কিছুক্ষণ কষিয়ে কিছুটা পরিমাণে পানি এর সাথে অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছ আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরও একটু বড় পিস করে নিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। তো আমি যাতে তাড়াতাড়ি আমার রান্নাটা সহজভাবে করতে পারি, সেই জন্য আমি চিকেনগুলো ছোট করে কেটে নিয়েছি এবং আমি কিছুটা দম করে 5 থেকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। এবং দেখতেই পাচ্ছ 5 থেকে 10 মিনিট পরে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা চাল। তো চালটা ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিব। তো মশলার সাথে কিছুক্ষণ আমি চালটা মেখে ভালোভাবে ভেজে নিব। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ। তোমরা চাইলে যারা বেশি ঝাল পছন্দ করো তারা প্রথমেই কাঁচামরিচগুলো কেটে দিয়ে দিতে পারো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো পানি দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি তোমাদের জানতে হবে, চালের দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। চাল যদি হয় 1 কেজি, পানি দিবে 2 কেজি। যে পাত্র দিয়ে চাল মাপবে সেই পাত্রের ডাবল পানি মেপে দিবে। তো দেখতেই পাচ্ছ আমি পানি দেওয়ার পরে বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করছি। ভালোভাবে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিট মিডিয়াম আছে। তো দেখতেই পাচ্ছ আমি কিছুক্ষণ পরে বিরিয়ানিগুলো
নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে দিয়ে আবার কিছুক্ষণ পরে আমার বিরিয়ানিতে পানিটা একটু কম হয়ে গিয়েছিল, তো এই জন্য আমি এর সাথে একটু দুধ অ্যাড করে দিয়েছি। তো আরও কিছুক্ষণ পরে আমি এর মধ্যে একটু লেবু অ্যাড করে দিয়েছি। লেবুটা দিলে ঘ্রাণটা খুব সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছ আমার বিরিয়ানির ফাইনাল লুক দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও বেশ সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।